আসসালামু আলাইকুম। আমরা বিএসটিআই থেকে আসছি মোবাইল কোথা। আমাদেরকে আপনাদের একটু কসমেটিক বেস প্রোডাক্টগুলো একটু দেখান। এটা ফেস পাউডার না? আমার এটা যাচাই করার দরকার আছে কিনা। বিএসটিআই কেন ম্যান্ডেটরি করছে জিনিসটা আমাদের স্কিনের জন্য সেফ কিনা, কোয়ালিটি সম্পন্ন কিনা। কারণ আপনি যদি কথা ঘুরাই বলেন যে এটা ওই পাউডার না, তাহলে তো হবে না। আপনি বললেন অল রাইট স্যার। না, আমি বলার ইস্যু না। আপনি না না স্ট্যান্ডার্ড আছে, আপনি নিজেই পড়ে দেখেন। আমার কথাই দেশ চলে না, আমি স্ট্যান্ডার্ডের কথাই চলি। এখানে আমার কথাই হবে না, আপনার কথাই হবে না। স্ট্যান্ডার্ডে ক্লিয়ার বলা আছে ক্লিনজার, স্ক্রাবার, এগুলা ফেস ওয়াশের ইনক্লুডেড। আমি আপনার কথা মানছি। আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে 315, তার মধ্যে কসমেটিক্সের আছে মানে 70-80 বা এরকম। তার মধ্যে 15-20টা হলো আমদানি নীতির অন্তর্ভুক্ত। পোর্টে লক হয়, বাকিগুলো লক হয় না। কেন লক হয় না? আপনাদের যাতে ডেমারেজ সেভ হয়। আপনাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, আপনারা ওয়্যার হাউসে এসে নিজ দায়িত্বে করে নেবেন। এটা যদি আপনারা অপব্যবহার করেন তাহলে তো হবে না। তাহলে আমরা এটা জানতাম না। তাহলে এটা নিয়ে কি স্যার আমি তাহলে বিএসটিতে যেতে পারবো? ওটা আপনি গোডাউনে আসার পরে আবেদন করবেন গোডাউন থেকে স্যাম্পল করার জন্য। এটা লাগবে তো। স্যার ফুড হ্যান্ড ক্রিম, আই ক্রিম, ফুট ক্রিম সব। কিন্তু স্যার এটা এয়ারপোর্টে তো আমাদেরকে করেন না। আমি তো আপনাকে বললামই এয়ারপোর্টে কি আমরা করলো। স্যাম্পল নিয়ে যাবো তাই। আমি আপনাকে সিম্পলি বলি, আপনি স্ট্যান্ডার্ডটা কিনে পড়েন। না বুঝতে পারলেন, আমরা তাহলে স্যাম্পল নিয়ে পরে যাব। স্যাম্পল নিয়ে এটা তো আমি নিজেই নিশ্চিত করলাম। যেটা আমিও বুঝতেছি না সেটা নিয়ে আপনি যাবেন। আচ্ছা ঠিক আছে, যেটা আমি বলতেছি যে যাবে সেটা নিয়ে আর তো কোশ্চেন করার দরকার নেই। ঠিক আছে, আপনাদের ওই পাশে গোডাউন আছে, চলেন একটু দেখে আসি। কার্যকরী বিষ, এ আবার এখানে কেন? ঠিক আছে, এটা একটু বিষাক্ত তো, পয়জনাস জিনিস তো, এটাকে একটু আপনারা একটু আলাদা রাখেন। এটা কি জিনিস দেখি, পাওয়ার শট, ড্যামেজ রিপেয়ার, সানসিল্ক। না, কিছুই তো ডিক্লারেশনে নাই। আচ্ছা, ব্ল্যাক হেড ফেস মাস্ক। ব্ল্যাক হেড ওই যে স্যার নোজ এন্ড ইয়াতে যেটা। আচ্ছা আচ্ছা, এটা নিশ্চি সমস্যা নাই, একই কথা। এটা একটু আপনাকে চেক করুন। বায়োকা ফেশিয়াল মাস্ক, এটার আচ্ছা ঠিক আছে। এটা এটা কোন দেশ থেকে আপনাদের ইম্পোর্টেড? স্যার অ্যাজ ইউজুয়াল রাইট নাও স্যার আমি এলসি ওপেন করতে পারছি না। মানে থার্ড পার্টি থেকে তো নেয়া, থার্ড পার্টি থেকে তো নেয়া। থার্ড পার্টি এটার আমি কোনো পেপার ওয়ার্ক নাই, যেটা আমি সত্য বলতে পারি। ফ্ললেস ফিনিশ ডেইলি ওয়্যার লাইট ওয়েট ফাউন্ডেশন। এটা কি ফাউন্ডেশন কি ক্রিম না? স্যার এটা তো মেকআপের স্যার। স্কিন ক্রিম কি না? চামড়ায় লাগায় না কোথায় লাগায়? পাউডার দিয়ে প্রেস করে। ক্রিম না পাউডার? না স্যার ক্রিম মানে ক্রিম টাইপ কিন্তু বিবি পাউডার, বিবি ক্রিমের মতো। হ্যাঁ বিবি ক্রিম। তাহলে ঠিকই আছে, স্কিন ক্রিম তো। লিপস্টিকই তো, লিপস্টিকের ভিতরে একটু গ্লিটারের লেয়ার দেওয়া, আর কিছু না, এটা লিপস্টিকই তো। আমি তো এই জন্য এটা খুঁজলাম এতক্ষণ, যে এটা আসলে ডিক্লারেশন লিপস্টিক, কিন্তু লিপ কোথাও ডিক্লারেশন দেখতেছি না। এটা রাখেন তো, স্যাম্পলটা রাখেন। এটা কি ভ্যাসলিন লিপ থেরাপি? আচ্ছা, লিকুইড ম্যাট লিপস্টিক, লিকুইড একটা নিছি না স্যাম্পল লিকুইডের। আচ্ছা, তারপর এটা রাখেন, কাগজপত্র দেখাবে। এক্সেল পয়েন্টটা কি? ইউনিলিভার বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ডিলার, মানে ইউনিলিভার কোম্পানির ঢাকা মূল ডিলার আর কি। ওদের প্রোডাক্ট দেয়, ওরা তো ডিউতে দেয় আমাদেরকে, আমরা তো সেল করি স্যার। মানে সেল করে তারপর পেমেন্ট করেন এরকম কিছু? এই জন্য ব্যালেন্স দিয়ে দেয়। আচ্ছা, সেটা তো ইউনিলিভারের ব্যাখ্যা দিলেন, আর বাদ বাকি যত স্যার তিনটার জায়গায় এবার প্রায় 20-র কাছাকাছি দিয়েছি স্যার। এখন 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 আমার বক্তব্য হলো যে আপনি তো ওর কাছ থেকে নেন, রেগুলার কাস্টমার। ইউনিলিভার যখন বাংলাদেশে মাল আনে তখন বিএসটিআই থেকে টেস্ট করে ছাড়পত্র নেয়। তো ডিলারের কাছে অবশ্যই ছাড়পত্রের কপি থাকে। তাহলে ইউনিলিভার থেকে আমরা সেটা আপনি এগুলো না নিয়ে আমাকে ছাড়পত্রের কপিটা দেখাবেন। ওখানে কয় টাকায় কিনলেন, কয় টাকায় বেচলেন, আমার ইস্যু না। আমার ইস্যু হচ্ছে অথেন্টিসিটি। এখানে আপনার বেশ কিছু প্রোডাক্ট আমরা কিন্তু এখান থেকে আমরা কালেক্ট করেছি, আপনার যেগুলো হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট। বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, সেখান থেকে আমরা কিন্তু আপনার কাছে পেপারসগুলো দেখতে চেয়েছি। যেগুলো আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট সেগুলো হচ্ছে আমি ছাড়পত্র চেলাম, এবং যেগুলো বাংলাদেশি সেগুলো হচ্ছে কি আপনার সার্টিফিকেটটা। বাট আপনি কিন্তু আমাকে বা আমাদের টিমকে আপনি কিন্তু এইভাবে কিছু করতে পারেনি। খুবই কম সংখ্যক আপনি দেখাতে পেরেছেন, অধিকাংশই কিন্তু আমরা অথেন্টিক কোনো পেপারসটা পাইনি। হ্যাঁ,
নর্মালি কি হয় বিএসটিআই কি করে আপনার হচ্ছে মানটা যাচাই করে দেয়। আপনার যখন ইম্পোর্টেড যে ম্যান্ডেটরি প্রোডাক্টটা আনবে তখন কি হলো আপনি যখন স্যাম্পলটা জমা দেবেন বিএসটিআই করতে সেটা মানটা যাচাই করা হবে। মান যাচাই করার পরে যদি আপনার দেখা যায় যে ঠিক আছে দেন কিন্তু একটা ছাড়পত্র দেয় এবং ওইটাই আপনার বাংলাদেশে ঢুকবে। হ্যাঁ, আদারওয়াইজ এটা ঢোকার কথা না। তার মানে আলটিমেটলি কি হচ্ছে একটা বড় গ্যাপ হচ্ছে। আপনি যদি ছাড়পত্রবিহীন যেই সব প্রোডাক্ট সেই ইম্পোর্টার থেকে আপনি নেন বা আপনি নিজেও যদি ইম্পোর্টার হন তাহলে কি হবে একটা বড় ধরনের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি আমার ওই প্রোডাক্টের স্ট্যান্ডার্ডটা টেস্ট করা হলো না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা টেস্ট করা হলো না। এটা যদি অথেন্টিক প্রোডাক্ট হয় বাট ওটার মানটা কিন্তু বাংলাদেশি জনগণের জন্য আদৌ সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এই জন্য আমাদের কি হবে পেপারস কথা বলবে। হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টে আলাদা আলাদা ধরলে আপনি বিশাল একটা অ্যামাউন্ট হতো, কিন্তু আমি ওভারঅলের উপর আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি।